এইভাবে ডিম রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম। কী অবস্থা আমার আপু ভাইয়াদের? রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এখন আমি ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে কিন্তু ডিমের ভিতরে মশলা ঢুকবে না। এরপর আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। সবগুলো ডিম উঠিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। এখন গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তবে এই রেসিপিতে পেঁয়াজটা ব্লেন্ড করে দিলে ভালো হয়। তবে আমি পেঁয়াজটাকে গ্রেটারে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। এখন এই আদা বাটা রসুন বাটাটাকে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি টমেটো দেওয়ার পরে আবার একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো গরম পানি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ডিম রান্না করতে বেশি একটা সময় লাগে না, এই জন্য এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি অল্প অল্প গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়েই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি। এখন আবারও মশলাটাকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে কষিয়ে নিব। একসাথে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আমি ডিমটা একটু ঝোলঝোলে রান্না করব, এজন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এইভাবে ডিম রান্না করলে কিন্তু শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডিমটাকে একটু রান্না করে নিব। এইভাবে কিছুক্ষণ আমি ডিমটা রান্না করে নিয়ে সব শেষে আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচের মতো হবে গরম মশলার গুঁড়া। এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না। ডিম আবার বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু বেশি ভালো লাগে না। নামানোর আগে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে কিন্তু ডিমের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। ঘি দেওয়ার পরে কিন্তু আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কীরকম হয়েছে ডিম রান্নাটা। আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো, আপনারা চাইলে শুকিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন ডিম রান্নাটা কী যে লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।